ভালো যখন বাসেন, কষ্ট করে কাজ কাম ছেড়ে দিয়ে যখন এসেছে, একটু ভেতর দিকে আসে। এমনি যারা হকপন্থী, কোরআনের পক্ষে, দিন ইসলামের পক্ষে, বা মানব প্রেমিক মানুষ যারা, ইনসাফ পরায়ণ মানুষ যারা, তাদেরকে সর্বসময় মানবরূপী পশুগুলো কোণঠাসা করার চেষ্টা করে, সর্বদিক দিয়ে চেষ্টা করে। তাই আপনারা যদি তাদের ওই চেষ্টাতে দুর্বল হয়ে যান, তাহলে তারা তো আগামী দিন আরো বেশি শয়তানি করবে। আপনাদের ঘরে মাঠের বীজখানে দিলে সেখানে গিয়েও প্রমাণ করতে হবে যে মানবরূপী পশুরা যতই চেষ্টা করিস আমরা এখানেও আসব। যদি আপনাদের ঘরে কাদা পানির উপরেও যেতে হয়, সেখানেও যেতে হবে, গিয়ে বলতে হবে মানবরূপী পশুরা যতই চেষ্টা করিস আমাদেরকে রুখতে, একটু বলো। যেমন কিছু মানবরূপী পশু কদিন আগে রুখতে চেয়েছিল, কিন্তু হাজারো মানুষ প্রমাণ করে দিয়েছে তোরা যতই চেষ্টা করিস আমরা এক সেনাপতি দ্বারা আর চলি না, আমাদের এখন অনেক সেনাপতি, আমরা মেন কমান্ডার ছাড়াও রাজ ক্ষমতা, ইনসাফ, ইনসানিয়াতের সমস্ত কিছু আমরা দেখিয়ে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও ঠিক তেমনই একটা ধর্মীয় প্রোগ্রামে আমরা এসেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে গিয়েও ঠিক এই একই সমস্যা। আগামীকালকে যেমন আমার 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আপনারা জানেন এই দিনটা কি হয়েছিল? হ্যাঁ কি না বলেন না? আপনারা জানেন না, এটা স্বাভাবিক, না জানাটাই স্বাভাবিক। কেন? যাদের জানানো দরকার সেগুলোই তো জানে না। দেশের বিষয়ে, সংবিধানের বিষয়ে, গণতন্ত্রের বিষয়ে, রাষ্ট্রের ব্যাপারে যাদের জানানো দরকার সে সকল ব্যক্তিরাই তো জানে না। আপনাদেরকে জানাবে কারা? আমাদের কাজ এগুলো শুধু নয়, আমাদের কাজ অনেক কিছু কাজ। আর এই বিষয়ে যখন কথা বলতে যায় আবার অনেকে তো সমস্যা হয় যে দেশের নিয়ে কথা বলবে কেন। 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1950, এই দিনে দেশটা কিভাবে চলবে এর জন্য ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে একটা সংবিধান বাস্তব রূপ দিয়ে হয়েছিল। এই দিন থেকে দেশকে সংবিধান অনুযায়ী পরিচালনা করার সূচনা শুরু হয়েছিল 26শে জানুয়ারি। এই দিনটা প্রত্যেকটা ভারতীয়দের কাছে বড় একটা স্মৃতি, প্রজাতন্ত্র দিবস হিসাবে, সংবিধান রচিত দিবস হিসাবে এই দিনকে আমরা উদযাপন করি প্রতিটা ভারতীয়রা। আপনারাও করবেন কাল। আমার আগামী কালকে উত্তর হাওড়া জেলা উলুবেড়িয়ার ওখানে একটা প্রোগ্রাম আছে। গতকাল থেকে শুনছিলাম কোনোভাবে করতে দেবে না, এখানে ডিস্টার্ব, ওখানে ডিস্টার্ব, ওখানে ডিস্টার্ব, এ মাঠে এই, ওই মাঠে এই। ধরেন না পারমিশন নিয়েছে, হঠাৎ করে প্রশাসন ডেকে বলছে ওরা তো 1 মাস আগে পারমিশন দিয়েছে। প্রশাসনদের কিছু করার নেই, যদি না পা চাটে না জঙ্গল মহলে পেটিয়ে দেবে, কি করবে? তা যদি 1 মাস আগে ওরা পারমিশন নিয়েছিল, 10 দিন আগে যখন জমা দেওয়া হয়েছিল তখন তো বলে দেওয়া দরকার ছিল নাকি? না, পারমিশন নেয়নি। এদের দিবার সৎ ইচ্ছা প্রশাসনের ছিল, কিন্তু ওপর থেকে মানবরূপী পশু হুমকি দিয়ে দেয়, তুই যদি আমার কথা না শুনিস ডিমোশন করে দেবো, প্রমোশন ছেড়ে দেবো। তারপরে আবার ওই
বুঝতে পারছেন তো? কে কোথা রেপ করবে একটা পুলিশের নাম উঠে যাবে, যেমন সিভিকের নাম উঠছে দেখছেন না। আমি তাকে ভালো বলছি না, সেও জড়িয়ে আছে, কিন্তু এবার ফেসিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি এইভাবে বাধা আসবে, কিন্তু তারপরও একটা ব্যক্তি নিজের পার্সোনাল জায়গাতে আগামীকাল প্রোগ্রামটা করবে, মেন রোডের ধারেই ওই প্রোগ্রাম হবে। আজকে এসে শুনলাম এখানেও কি সমস্যা, এখানে ধর্মসভা হবে, এখানেও কি সমস্যা। কি সমস্যা? না এদিক নয় ওদিক, ওদিক নয় ওদিক, এখানে নয় ওখানে, ওখানে নয় ওখানে। লাস্টে একজন ব্যক্তিগত ব্যক্তি তিনি জায়গা দিয়েছেন, আমি তিনার সুস্থতা কামনা করি, তিনার দুনিয়া আখিরাতের ভালো কামনা করি। আমার এটা বলার উদ্দেশ্য এটাই যে মানবরূপী পশুরা সর্বসময় চাইবে মানব বন্ধন, মানবতার কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা যেন না হয়। তোমরা যারা আসছো তোমাদের তো আরো জেদ হওয়া দরকার যে শয়তান যত লাফালাফি করুক, আমরা শয়তানের লাফালাফি দেখে ভয় খাবো না, চমকাবো না, অথচ আরো জেদ ধরে আরো বেশি বেশি করে দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন একটা ওলির জীবনী পড়েছিলাম, শীতকালে ফজর বেলা উজু করতে উঠেছে, ঠান্ডা লাগছে, তো ওলিটাকে মন নফস বলছে টাকা মন করে না, পানি খরচ করার কি দরকার। আল্লাহর ওলির যখন মনে এই অশ্বাসা দিয়েছে, আল্লাহর ওলি তখন উযু আর তায়াম্মুম তো দূরের কথা, ডাইরেক্ট গিয়ে ঠান্ডা পানিতে গোসল করেছে। শুনছেন তো নাকি? গোসল করে পরের দিন থেকে যতবার ওঠে কোনোদিন আর নফস বলেনি ঠান্ডা পানি। কেন? নফস জানে যে ঠান্ডা পানি বলি গোসল করি। শয়তান যত তোমাকে ডিস্টার্ব করবে আরো বেশি করে করতে হবে, যাতে শয়তানও ভাবে কে ঘেটিয়ে লাভ নেই। যাচ্ছে আমার ঘরে এসে 40 না কর দিয়ে যাবে, 40 হ্যাঁ 40 না করে দিয়ে যাবে। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, খবরদার এতটুকু মনে রাখবেন, জালিমদের সাথে আল্লাহ নেই, জালিমদের সাথে আল্লাহ নেই, মজলুমদের সাথে আল্লাহ আছে, এটা মাথায় রাখবেন। যাক, আমি আলোচনার দিকে যাচ্ছি। যারা আসছেন একটু চট বিছিয়ে দাও, কেন ঘাস তো অনেক মোটা হয়ে আছে। কথা বুঝে আসছে? অসুবিধা হচ্ছে না? তারপরে আমার হয়তো অনেক ভাইয়ের অসুবিধা হতে পারে, যারা দুদিকের টানে পড়ে আছে, ভাইকেও ছাড়তে পারে না, শয়তানকেও ছাড়তে পারে না। আর যারা একদিকে চলে এসেছে, ভাই ছাড়া কিছু বোঝে নেই, তাদেরকে তো কাদাতে বসে, আমি দেখেছি তো কাদাতে বসে আসতে হচ্ছে আমার, কাদা একটু কাদা, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে রোদে পানিতে ভিজে ভিজে, আমি দেখেছি তো। অথচ কোনো তাবারুকও নেই, পয়সা তো দূরের কথা, কি আমি দেখেছি। কিন্তু আবার কিছু কিছু আছে দুদিকেই টান থাকে, ওগুলোও কেউ আমি চাই আসুক, ইনশাল্লাহ 2-10-5 বছর পর একদিকে টান হয়ে যাবে। বলুন ইনশাল্লাহ, বলুন না ইনশাল্লাহ। আর আশা করা যাচ্ছে আমার দিকেই টানটা আসবে, কি আশা করতে পারি না পারি, কারণ আমার ভাই আমার দিকেই তো ফিরে আসবে নাকি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ওরে বাবারে আমি সেই ফজরের নামাজ পড়ে বেরিয়েছি খাওয়া হয়নি আপনাদের খাওয়া হয়নি খাওয়া হয়েছে না হয়নি বলবেন তো এত আস্তে আস্তে দুরুদ কেন মহব্বতে পড়ে আমাদের মাহফিলের প্যান্ডেলও দেখছেন তো ডিজিটাল প্যান্ডেল মোদি ডিজিটাল ইন্ডিয়া আমাদের প্যান্ডেলও ডিজিটাল ইন্ডিয়া প্যান্ডেল বুঝতে পারছেন কি করা যাবে গরিব মানুষ খেটে খুঁটে খায় তারা ধর্মের কাজ করে কোনো ঝাড়া পয়সাই তো নয় তুলা তুলে তো নয় আর আমার ধর্ম তো সরকার কোনো ফান্ডও দেয়নি অন্য অন্য ধর্মের লোকেদেরকে দেয় সরকার কেন সরকার তো আমাদেরই নয় আমাদেরকে দেবে কেন সরকার যাদের তাদেরকে দেয় আমাদের সব চেয়ে ছুঁয়ে করতে হয় ঠিক তো নাকি ঠিক মতো চটও চটে নেই এর জন্য মন খারাপ নিজের গাঁটের পয়সায় যেমনই হোক সে চড়ুই পাখি আর বাবুই বাসা শুনেছেন তো বাবুই পাখির বাসা চড়ুই পাখি থাকে রাজপ্রাসাদে আর বাবুই পাখি থাকে তাল গাছে নিজের কিন্তু বাসাতে যেমনই হোক নিজে আর ও রাজপ্রাসাদে থাকে ঠিকই যখনই মন যাবে রাজার ভেজে ভেজে খাবে আবার আমরা আমাদের ধর্ম আমাদের কর্ম আমরা আমাদের মতো করে নিজের মতো করে যা আছে তাই দিয়ে করি এতে মন খারাপ করার কিছু নেই আর এটাও মনে রাখবেন কেউ আমাদেরকে কখনো দেবে না সবাই ইসলামকে মিটাতে চায় যদি কেউ শুকনো দরদ দিয়ে বলে তোদের কবরস্থান ঘিরে দেবো জানবে কবরস্থান দখল হয়ে গেল অলরেডি দখল হয়ে গেছে
অতএব কেউ যদি বলে তোদের ধর্মের স্থানে জলসাতে আমি টাকা দেবো, এটাও জেনে রেখে দেবে ওখানে তার দালালি করতে হবে, এই জন্য দিচ্ছে। ওর থেকে কাঁদাতে বসে থাকা তাও ভালো, ওর থেকে রোদে বসে থাকা তাও ভালো, এটুকু যদি না হয় তাও ভালো, মাইক যদি না হয় মুখে ওয়াজ করা হয় তাও ভালো। আল্লাহ রসুল ছাড়া অন্য কারো পক্ষে থাকবো না, এটা অঙ্গীকার করুন। আপনারা কি অঙ্গীকার করছেন? তাহলে মহাব্বত দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। जोरे बोलो, हमारे पहचान एकटाई, আমরা নবীর গোলাম। ঠিক না বেঠিক? অন্য কোনো পেহচানের দাম নেই। কে কত বড় ভিআইপি, কে কত বড় ধনী, কে কোথাকারে প্রাইম মিনিস্টার, কে কোথাকারে সিএম, কিচ্ছু ভ্যালু নেই। শুনছেন তো নাকি? মরে গেলে 12 ঘন্টাও যাবে না, দুর্গন্ধ জন্য শুরু হয়ে যাবে। তাদের সবাই বলবে ফেলে দে ফেলে দে ফেলে দে, মুসলমান হলে বলবে কবর দে, অমুসলিম হলে বলে পুড়িয়ে দে, যার যেটা স্টাইল আছে রাখবেনি তো। আর মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হাজার হাজার বছর পরে হলো, তার লাশ তো দূরের কথা, কাপড়টাও টাটকা থাকে। জোরে বলুন, এটাই আমাদের পরিচয়। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है, गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला कह रहा अंत फीहिम, आपसे कह रहा है आपका रब, अंत फीहिम, आपसे क्यों इन्हें दो मैं सजाए, क्यों इन्हें दो मैं सजाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी ग़ैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी ग़ैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আজকে ক্যানিং তালবি এলাকায় কোরআন সুন্নাহর একটা মাহফিল, ইসলামের একটা আলোচনার মাহফিল আপনারা করেছেন। ইসলামের হুকুম আহকাম আমরা কম বেশি সবাই জানি। ইসলামের কথা কি মানতে হবে কি মানতে হবে না এই বিষয়ে আমরা সবাই জানি না, জানি না, সবাই জানি। কিন্তু এর পরেই আলোচনাগুলো করা হয় কেন? যাতে করে নতুন প্রজন্ম শেখে। আমরা অনেকে গাফলতির মধ্যে পড়ে যাই, যেমন একটা কোনো জায়গায় ধুলো পড়ে গেলে পরিষ্কার করলে, একটু ঝাড় দিলে বা মুছিলে পরিষ্কার হয়ে যায়। এগুলো ওই পরিষ্কার করার জন্য যাতে গাফলতি থেকে মানুষ ফিরে আসে। পাশাপাশি এখানে একটা দোয়া হয়, তওবা হয়, যেটা আমাদেরও কবরবাসীদেরও কাজে লাগে। আর সব থেকে মেন গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা এই মাহফিলগুলো থেকে মানুষের ঈমানকে মজবুত রাখার জন্য বারবার মেসেজ দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব অল্প টাইমে দুটো কথা বলছি, মন দিয়ে শোনেন। যুগে যুগে ইসলামের বিরুদ্ধে দুই শক্তি সব থেকে বেশি বিরোধী করেছে। প্রথম শক্তি হচ্ছে জালিম অত্যাচারী শাসক, দ্বিতীয় শক্তি হলো 2 নম্বর ভণ্ড বদমাইশ ধর্মগুরুর লেবাসে শয়তান। কিন্তু এই দুই শক্তি ইসলামের পিছনে লেগেছে সব থেকে বেশি, কিন্তু এরা কোনোদিন সাকসেসফুল কামিয়াবি হতে পারেনি। যতবার চেষ্টা করেছে এরা মুখ থুবড়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এদের কাছে সর্বসময়ে মোট 5টা পাওয়ারের মধ্যে 4 পাওয়ার কিন্তু ওদের কাছেই সব সময় ছিল। ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার বা অস্ত্র পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার, রাজ ক্ষমতা বা একতা। এরপরও কিন্তু বারবার তারাই মুখ থুবড়ে পড়েছে ইসলামের বিরুদ্ধে লাগতে গিয়ে। ইসলামকে কখনো কেউ ক্ষতি করতে পারেনি, আর সবে কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন না। কিন্তু এই 4 পাওয়ার থাকার পরও
ইসলামের অনুসারীদের কাছে বারবার পরাজিত হয়েছিল। ইসলামের অনুসারীদের কাছে একটা পাওয়ার ছিল, ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার, অর্থাৎ ইমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমানের পাওয়ার এত বড় পাওয়ার, পৃথিবীতে যত বড় বড় শাসক অত্যাচারী এসেছে সবাই ইমানের পাওয়ারকে ভয় করেছে। পৃথিবীতে যত বড় বড় ম্যান পাওয়ার, মানি পাওয়ার, ম্যান্ডেট পাওয়ারের লোক এসেছে বা আছে, সবাই কিন্তু এই ইমানের পাওয়ারকে বড়ই ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা পরিকল্পনা করেছে ইসলামের অনুসারীদের কাছ থেকে ইমানের পাওয়ারটাকে কাটতে হবে। শুনছেন তো? কাটতে হবে। ইমানটা কি? ইমান হলো আমার নূর নবীকে মহব্বত ও আদব করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা বড় পরিকল্পনা করেছে যে এই ইমানটাকে ইসলামের অনুসারীদের থেকে বার করে নাও। যেমন চাকরি ছাড়া ডিউটি করা বেকার, ইমান ছাড়া আমল করার পরও ইসলামের অনুসারী হবে বেকার। আমি কি বোঝাচ্ছি, বুঝছেন তো? আল্লাহ নবী তাই বললেন আখেরি জামানায় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বললেন হুজুর কেন সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন কখনোই না, সংখ্যা অনেক থাকবে তারপরেও মার খাবে। কারণটা হলো এটা, তাদের ভেতর থেকে লোভ আর খোদার ভয় উঠে যাবে। লোভ ঢুকে যাবে আর খোদার ভয় উঠে যাবে। আর এই লোভের কারণে তারা আমি রাসূল আমার প্রেম আদব থেকে বেরিয়ে যাবে। আর খোদার ভয় উঠে যাওয়ার জন্য জালিমরা তাদেরকে আর ভয় করবে না। কেন? তারা জেনে যাবে যে এদের মধ্যে সেই পাওয়ারটা নাই। যেমন আজকে আমার দেশকে অনেকে ভয় করে, কেন? আমার দেশে পারমাণবিক শক্তি আছে, ঠিক না বেটি? যদি পারমাণবিক শক্তি না থাকতো আমার দেশকে ভয় করতো কি? ভয় করতো। আজকে যে যে দেশে পারমাণবিক শক্তি আছে সে দেশকে কিন্তু ভয় করে। কিন্তু ঈমান এমন একটা পাওয়ার, পারমাণবিক শক্তির থেকেও পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান যার যার মধ্যে আছে তাকে কিন্তু দুনিয়া ভয় করে। সে যদি চুপ করে বসে থাকে তাও ভয় করে। সে যদি বাইরে না বেরোয় তাও তাকে নিয়ে চর্চা হয়। সে যদি কোনো কিছুর মধ্যে না থাকে তাও তাকে নিয়ে ঘন্টা ঘন্টা ডিবেট হবে। শুনছেন তো? এই পাওয়ারটাকে করার জন্য এই ইসলামের দুশ্মন শাসকরা, ইসলামের দুশ্মন বদমাইশ গুলো কোটি কোটি টাকা খরচ করে ইসলামের ভয়ের উলামাদের মধ্যে থেকে যারা লুবি তাদেরকে অর্থ দিয়ে খরিদ করে নিচ্ছে। আমি কি ভূমিকাটা দিচ্ছি, বুঝছেন তো? এটা প্রথম শুনে না। কেন? এই রুহে জমিনের উপরে, আসমানের নিচে, পৃথিবীতে অনেক বড় বড় জালিম এসেছে, কোন মায়ের নাই টিকে থাকতে পারেনি, সব মিটে গেছে। ইসলাম সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা বলছে ইসলামের উপরে যতবার জালিমরা অত্যাচার করেছে, ইসলামের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদের সংখ্যা ছিল কম। তাদের হাতে অস্ত্র পাওয়ারও ছিল না, ম্যান পাওয়ারও ছিল না, রাজ পাওয়ারও ছিল না, ম্যান্ডেট পাওয়ারও ছিল না। উপরন্ত যারা জুলুম করেছে তাদের হাতে ম্যান পাওয়ার ছিল, ম্যান্ডেট পাওয়ার ছিল, মানি পাওয়ার ছিল, রাজ পাওয়ার ছিল। তারপরও তারা পরাজিত হয়েছে। এই অল্প গুটি কতকের দ্বারা ইসলামের ঝান্ডাকে আল্লাহ আরো দূরে আগিয়ে নিয়ে গেছে। এই অল্প গুটি কতকের কাছে একটাই পাওয়ার ছিল,
ওই পাওয়ারটা হলো ইমানের পাওয়ার। জোরে বলুন। আজ বিশ্ব জুড়ে আমাদেরকে ইসলামের বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র করছে না পারে, কিন্তু এতে তারা সাকসেসফুল হতে পারবে না তারাও জানে। তাই তারা নতুন পরিকল্পনা করেছে, যেদের ভেতর থেকে ইমানকে বার করে নেয়। মন দিয়ে শুনছেন তো আমার কথাগুলো? মন দিয়ে শুন। এদের ভেতর থেকে ইমানকে বার করে না। অর্থাৎ ইমান কি? অর্থাৎ এদের দিলে নবীর প্রেম ও আদরকে কেড়ে নাও, বার করে নাও এদের দিল থেকে। কেমন? এমন কিছু কিছু কথা এদের কাছে বলো বা এদেরকে শোনাও, যে কথাগুলো আমার নবীকে কষ্ট দেবে। আর ওই কথা শুনে যারা চুপ থাকবে তারা বেঈমান হয়ে যাবে। এটা হলো রজব মাস। এই মাসে আমার নবীর মেয়েরাজ হয়েছিল, জানেন তো নাকি? আজকে ইসলামের দুশ্মন শাসকরা কোটি কোটি টাকা খরচ করে 2 নম্বর উলামাদের দিয়ে প্রচার করছে নবীর নাকি মেয়েরাজ খবে খবে হয়েছে। করছে না করেন? এই কথাটা কেউ যদি মেনে নেয় তার ইমান থাকবে না যাবে? কেউ শোনার পরে যদি চুপ করে থাকে তার ইমান যাবে না থাকবে? কথা কিছু বুঝছে? এটা একটা পরিকল্পনা। তা আমরা দেখছি এই কঠিন মুসিবতে যদি আমাদেরকে সোজা হয়ে দাঁড়াতে হয়, সর্বপ্রথম আমাদের কাজ হবে মুনাফিক উলামাগুলোকে চিনা। শুনছেন তো নাকি? কেন আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা, যারা ইলম অর্জন করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, জ্ঞান অর্জন করবে, কিন্তু এই জ্ঞান অর্জন করার পর দুনিয়ার অত্যাচারী শাসক জালিমদের তাগুতি শক্তির কাছে অর্থের বিনিময়ে বিক্রি হয়ে তাদের দালালি করবে, ইসলাম মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলবে না। এগুলোকে চেনা দরকার আছে না? কেন তোমরা আম মানুষ, মন দিয়ে শোনো, গুনাহগার বেঈমান নয়। গুনাহ নিয়ে যদি কবরে ঢোকো, আল্লাহ চাইলে মাফও করতে পারে, আর যদি ঘরে বিচার করে শাস্তি দিয়ে কিন্তু ঈমান থাকার জন্য মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সমাজে একদল গাড়িওয়ালা, টুপিওয়ালা, বক্তা, মুফতি, মৌলানা সেজে ঘুরে বেড়াচ্ছে, যাদের আকীদা, যারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, বড় মৌলানা হয়েছে, বড় স্কলার, বড় মুফতি, শুনছেন তো? কিন্তু তারাই ইলম অর্জন করে দুনিয়ার তাগুতি শক্তির কাছে সামান্য পয়সায় বিক্রি হয়ে উম্মতে মুহাম্মাদীর ওই পাওয়ার, ইমানের পাওয়ারটাকে কাটছে, যাতে করে এগুলো বেঈমান হয়ে যায়। আর ওদেরকে যারা টাকা দেয় তখন আপনাদেরকে মেরে দেবে, আপনারা কিছু করতে আর পারবেন না। আমি আপনাদের পীরের আওলাদ শেখাচ্ছি, অসুবিধা হচ্ছে? দাদা হুজুর বলেছে আমার মুরিদরা রুহানি বাচ্চা, আমার ভাই ভাইকে শেখাচ্ছি। শুনছেন তো? আমাদেরকে তো বুঝে চলতে হবে না, খেয়াল করতে হবে। উলামার বক্তব্য শোনার সময় খেয়াল করতে হবে, আলেম, মুফতি, মৌলানা বক্তব্য শোনার সময় খেয়াল করতে হবে। এ তো কোরআন হাদিস শিখেছে জানি, মৌলানা তো জানি, কিন্তু এর কোনো জালিম, অত্যাচারী, ইসলাম বিদ্বেষী শাসকের দালাল নয় তো। এটাকে দেখতে হবে। শুনছে? ওয়াজ করতে 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 একটা মুহূর্তে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো বলে দিয়ে চলে যাবে। আর ওই কথাটা শুনে যারাই চুপ হয়ে থাকবে তারাই বেঈমান হবে। নবীর বিরুদ্ধে কথা হলে প্রতিবার যে না করে তার মধ্যে ঈমান থাকে না। খুব মন দিয়ে শোনেন বাপ, আমাদের ঈমান হচ্ছে সব থেকে দামি সম্পদ। এই মাসে আমার নবীর মেরাজ হয়েছিল। আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে, এ উম্মতে মুহাম্মাদী, তোমরা যদি ঈমান নিয়ে মরতে পারো, আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, আমার ঈমান বলছে
আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতি করে দেবে। জোরে বলুন আরো জোরে বলুন কেননা আমরা ইতিহাস যখন পড়েছি দেখেছি, কোরআন সুন্নাহ যখন পড়েছি দেখেছি, হাদিস পড়েছি যখন দেখেছি, উসুল হাদিস পড়েছি যখন দেখেছি, তারিখে হাদিস পড়েছি যখন দেখেছি, তাফসীর যখন পড়েছি দেখা গেছে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজু করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বললেন মুসা রে আমাকে তুমি দেখতে পাবে না। এ নওজওয়ানেরা মুসা নবী আল্লাহ পাকের কাছে আরজু করলেন, আল্লাহ আমার বড় আশা আপনাকে দেখবো, দিদার দেন। আল্লাহ পাক বললেন মুসা রে তুর পাহাড়ে আসো। মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। 70,000 নূরের পর্দাকে সরিয়ে দিয়ে আল্লাহ পাকের নূরের তাজাল্লি তুর পাহাড়ে এসে পড়লো। আল্লাহ নয় আল্লাহর কুদরতি নূরের তাজাল্লি যখন পড়লো, সঙ্গে সঙ্গে মুসা নবী অজ্ঞান চৈতন্য হয়ে গেল। তুর পাহাড় খারাপ পুড়ে ছাই হয়ে গেল, যেটাকে আমরা সুরমা বানাই। মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন, গড়িয়ে গড়িয়ে পাহাড় থেকে নিচে চলে এলেন। 40 দিন পর্যন্ত অজ্ঞান হয়েছিল। কতদিন? 40 দিন। আল্লাহকে দেখেন, এটাও আল্লাহ কুদরতি তাজাল্লি। শুনছেন তো? এই যে সুরমা দিয়ে চোখে, এটাই তুর পাহাড় জ্বলা আল্লাহ নূরের তাজাল্লিতে এই তুর পাহাড়ে পুড়ে গিয়েছিল। সেটা এখন আমরা সুরমা বানাই, যদি কারো চোখের প্রবলেম হয় সুরমা লাগালে আল্লাহ তার চোখের রোশনিকে দ্বিগুণ করে দেয়। জোরে বলুন অপরদিকে আল্লাহ এই মাসে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আমার হাবিবকে উঠিয়ে নিয়ে আসেন। হযরত জিবরাইল চলে আসলেন আমার নবী পাককে উঠাতে। কি জন্য আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছিলেন? জিবরাইল যান, আমি আল্লাহ আজকে আমার হাবিবকে দাও দিচ্ছি, আমার দিদার দিয়ে দেব। মুসা নবী দেখার শখ করলো বারবার। আল্লাহ বললেন তুর পাহাড়ে আসো। মুসা নবী গেলেন, আল্লাহ 70,000 নূরের পর্দা সরালেন, তাজাল্লি এসে তুর পাহাড়ে পড়লো। মুসা নবী অজ্ঞান হয়ে গেলেন, জমিনে গড়িয়ে গড়িয়ে নিচেই চলে এলেন, আর তুর পাহাড় পুড়ে গেল। আর এদিকে আমার আল্লাহ নিজে বলছেন জিবরাইল বুরাক নিয়ে যাও, আমার হাবিবকে নিয়ে আসো। আমি আল্লাহ আজকে আমার হাবিবকে আমার দিদারের দাওয়াত দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী কি তাহলে আমার নবীর মতো কথা বলে? আজকে কিছু লোক আমাদেরকে শেখাচ্ছে কি নবী আমাদের মতো শিখাচ্ছে। এ কথা যেই মানবেন ওই পাওয়ারটা চলে যাবে। কি পাওয়ার? আর ইমানের পাওয়ার যখন চলে যাবে, জালিম অত্যাচারী ইসলামের দুশমনদের তোমাদেরকে শেষ করতে সুবিধা হবে। কিছু বুঝে আসছে? আল্লাহ নবী নূহ নবী নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আমার নবী পাকের কাছে এসে দেখতে লেগেছে আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তো উঠাতে পারতেন। এই যুবক মন দিয়ে শোনো, মায়েরা বোনেরা মন দিয়ে শোনো, চলতে গিয়ে আমারও গুনাহ হয়েছে, চলতে গিয়ে তোমাদেরও গুনাহ হয়েছে। গুনার মাপ আছে, বেঈমানের কোনো মাপ নাই। আবার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরে, আমার সঙ্গে যদি তোরা কেউ ভুল করে ফেলে, আমার সঙ্গে কোনো যদি ভুল তোদের হয়ে যায়, আমি আল্লাহ আমার কাছে কাঁদবি, তওবা করবি,
আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। আমার হাবিবের সঙ্গে যদি কেউ গুস্তাখি করে, আমার রাসূলুল্লাহর সঙ্গে কেউ যদি দুশমনি রাখে, আমার নবীর শান মর্যাদা কেউ যদি খাটো করার প্ল্যান করে, আমি আল্লাহ তাকে শুধু মাফ করবো না তা নয়, তাকে হিদায়াতের আলো দেবো না, আমি আল্লাহ তাকে চির জাহান্নামী বানিয়ে দেবো। এই বলে দিয়ে যায় আল্লাহ নবী জানিয়ে দিলে আখেরি জামানাতে হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। কেন এই কথা নবী বললেন? আজকে সাধারণ সরল মানুষ যাদেরকে অনুসরণ করবে, সেই উলামাদের মধ্যে ৭৩টা দল হবে, আলেমদের মধ্যে ৭৩টা ফেরকা হবে, উলামাদের মধ্যে ৭৩টা দল হবে, কোরআন হাদিস জাননেওয়ালাদের মধ্যে ৭৩টা দল হবে। সবাই বলবে আমারটা হক, সবাই বলবে আমারটা হক, সবাই বলবে আমি কোরআন হাদিসের উপরে রয়েছে। তারাই হলো হক। আপনি বলবেন উলামা মাত্রই তো নবীর ওয়ারিস। না 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 না, উলামাদের মধ্যে দুটো দল হয়েছে, একটা হলো খায়রুল উলামা, একটা হলো শাররুল উলামা, একটা ভালো আলেম, একটা মন্দ আলেম। ভালো আলেমটাকে যে জবান খুলবে যখন নবীর সঙ্গে উম্মাহকে জুড়ার চেষ্টা করবে। উম্মতের দিনের মধ্যে নবীর প্রেম ঢোকাবার চেষ্টা করবে। উম্মতকে শিখাবে মোহাম্মদ রসুল ছাড়া দ্বিতীয় কোনো লিডার নাই। উম্মতকে শিখাবে মোহাম্মদ রসুল ছাড়া অন্য কাউকে মানাই হারাম। উম্মতকে শিখাবে মোহাম্মদ রসুলই একমাত্র মডেল। উম্মতকে শিখাবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টিকর্তা বলেছেন সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রসুল। উম্মতকে জানাবে মুহাম্মদ রসুলকে ফলো করো, মুহাম্মদ রসুলকে প্যার করো, মুহাম্মদ রসুলকে আদব করো। তারপরেই বলবে মুহাম্মদ রসুল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। মুহাম্মদ রসুলকে সামনে নিয়ে আসবে, উম্মতের সঙ্গে মুহাম্মদ রসুলকে জুড়তে চাইবে। এরাই হলো নবীর গোলাম, নবীর পক্ষের গোলামা। এরাই হলো নবীর খাদেম, এরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের সঙ্গে থাকা, এদের সঙ্গে উঠা বসা করা, এদের মাহফিলে বসা, এদের জলসা শোনা, এদের কাছে যাওয়া। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর আমরা তো আপনার সঙ্গে উঠা বসা করি, আপনার মাহফিলে বসি, আপনার সঙ্গে থাকি, আপনার যখন দুনিয়া থেকে পর্দা নেবে যে সকল উম্মতিরা আসবে, এই আপনাকে তো দেখতে পাবে না, কেন আপনি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। আল্লাহ নবী বলল, আমার পক্ষে যারা হবে উলামা, তাদের সঙ্গে উঠা বসা, তাদের দেখা, তাদের মাহফিলে বসা। এ সাহাবারা, তোমরা আমার সঙ্গে উঠা বসা বসে মাহফিলে বসে যে নিয়ামত পাচ্ছ, ওই সকল উলামাদের সঙ্গে যারা বসবে, আল্লাহ ওই উম্মতকে ওই নিয়ামত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নেকি, ওই মাকাম দেবে। শুনছেন তো? উলামা এক ধরনের না দু ধরনের? দু ধরনের। আমার অজে কি অসুবিধা হচ্ছে? আমার এই অজেতে আবার অনেকে বলছে এখন এক হওয়া দরকার না। বাবা আপনি ইমাম সাহেব বলেন না, শুনছেন তো? আপনাকে যে কাজ করবো আমার বিবেকে লাগবে না? না, আপনি ভালোবাসেন ঠিক আছে, আপনার প্রেম, কিন্তু আমারও তো একটা আল্লাহ এলেম দিয়েছে, একটা আলেম মানুষ, ইমাম সাহেব মানুষ, আমি তাকে যেতে কাজ করে। যেটা বলছি এ কথা বলা তো অনেকে আবার বলবে বা বলে এখন দরকার, এখন দরকার, এখন এসব কথা বলা কি দরকার? ও ইসরায়েল প্যালেস্টাইনের উপরে হামলা করছে, আর আল্লাহর মারা আমেরিকার উপরে হচ্ছে। কেন? ইসরায়েল প্যালেস্টাইনের উপরে হামলা করেছে, আর আল্লাহর মার হচ্ছে আমেরিকার উপরে। কেন ভাই? কি বুঝছেন? ইসরায়েল চিল্লায় আফগান আমেরিকার সাহায্যে,
এই সমাজের ইসলামের দুশ্মন মানবরূপী পশুগুলো চিল্লায় মুনাফিক উলামাদের সাহায্য। শুনছেন না শোনেন? এই গাদ্দার গুলোকে যদি আমরা চিনতে পারি আর এইগুলোকে যদি সমাজ থেকে আমরা ছেড়ে দিতে পারি, এদের কাছ থেকে নিজেকে দূরে করতে পারি, কোন জালিম অত্যাচারী শাসক হোক আর অর্থশালী হোক, যে কোনো ক্ষমতা প্রভাবশালী হোক, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। বলুন পারবে না। আল্লাহ দেখুন স্টাইলি কাজ করছি তো। আল্লাহ বলেছে ওই শয়তানটাকে বল, যেই মেরেছে আমেরিকাকে অমনি বলেছে ভাই যুদ্ধ এখন বন্ধ। এই সমাজের সাধারণ যুবক যতদিন মুনাফিক বক্তার সঙ্গে মিশবে, মুনাফিক মুফতির সঙ্গে মিশবে, মুনাফিক আলেমের সঙ্গে মিশবে, মুনাফিক আলেম এই ইসলাম বিদ্বেষী শাসক অত্যাচারী শাসকদের অর্থ নিয়ে এদেরকে বেঈমান বানাবে, এদেরকে ভুলিয়ে ভালিয়ে ওই জালিমদের পিছনে নিয়ে যাবে। শুনছেন না শোনেন? আর ইসলামের দুশ্মন গুলো ওই জালিমদের উলামাদের সাহায্যে এদেরকে ক্ষতি করছে। এজন্য আমি বুঝাচ্ছি, মেন রোগটা যদি ধরতে পারো, টিউনিং করো, ট্রিটমেন্ট করো, তাহলে শরীর ফিট হয়ে যাবে, অর্থাৎ ইমান তাজা হয়ে যাবে। আর ইমান যখন তাজা হয়ে যাবে, 3 দিন যদি খেতে না পাও, আমার আগে বলছিল না 1 সপ্তাহ খেতেই না, আপনিও করছিলেন। ও আমি আছি, আমার নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ হুজুরের কথা বলছিলেন না, 1 সপ্তাহ খেতে দেয়নি, 1 সপ্তাহ পরে তেজ কমেছে না বেড়েছে? কি বলছেন? আর আমরা একবেলা না খেতে পেলে, কালকে যদি পাশে খবর পায় ওখানে পিকনিক হচ্ছে, কি আজকেই হয়তো বলবে জলসার বিরুদ্ধে একটা পিকনিক, অনেক জায়গায় হয়। এলাকায় কোথাও খাওয়া আছে খোঁজ কর, রোজ 2-3টে করে মুরগি পোল্ট্রি মরে না মরে না, 10টা জায়গায় গেলে 20টা পোল্ট্রি মরা পাওয়া যাবে না, পাওয়া যাবে না, ফেলে দিচ্ছিস কেন, দিয়ে দে, খদ্দের আছে খাওয়াবার, নিয়ে এসে খাইয়ে দিল। মরা মুরগি খেয়েছে মুসলমানের ছেলে, বিসমিল্লাহ বলে ইমান আছে? এইসব বেঈমানদের নিয়ে কখনো লড়া যাবে? কি করে শেষ করতে, খারাপ লাগলো, কি করে শেষ করছে তোমাদের বুঝছো? শুনছো তো নাকি? আগেকার সময় বিভিন্ন জায়গায় গরু মরা দেখা যেত, তখন গরু মরা দেখা যায় না, মানে এমন উন্নতি হয়েছে গরু আর মরে না, মরে নাকি মরে, কিন্তু আর ফেলা হয় না, বিক্রি হয়ে যায়। আচ্ছা বুঝছেন না, বোঝেন না? রাতের অন্ধকারে অনেক বক্তা আছে, অনেক মলি সাহেব আছে, মরা খেয়ে আর জবাই করতে বলে ভালো হয়ে গেছে, ঠিক আছে 500,000 টাকা আমার বেতন আছে, ঠিক আছে, কত ঠিক আছে। এজন্য আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন তো নাকি? আমাকে কি মনে হচ্ছে আমি ঘোড়া করছি না, আমার বাপ ভাইদের মা বোনদের বাঁচাচ্ছি? আমি আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোনদের বাঁচাবো না? আমার দাদা পীরের মুরিদদেরকে তাই বাঁচাবো? যে আমার দাদা পীরের নয় সে আমার কথা নেবে কিনা নেবে সেটা তার রুচির ব্যাপার, কিন্তু আপনার উপরে তো বলার আমার হক আছে যে বাবা তোমার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি সব দাদা হুজুরের ছিল, তোমরা আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা, বাবা একটু হুশ করে চলো, কারণ আল্লাহ নবী বলেছে আর যারা আলেম হাক্কানি হবে কিয়ামতের দিন, তাদের সঙ্গে যারা বন্ধু রাখবে, একখানায় ইচ্ছায় খানচাই বসে খাবে, আল্লাহ এমন লোককেও জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা এই উলামাদের মধ্যে একদল আছে যারা দাড়ি আছে, টুপি আছে, ইসলামিক ইউনিফর্ম আছে, কোরআন আছে, হাদিস আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, সব আছে, শুধু দিলে হুজুরের প্রেম আর আদর নেই। বাবা এরা হলো আব্দুল্লাহ ইবনে উবাই, এরা ছিল জাহান্নামী মুনাফিক, এদের সঙ্গে মিশুনি বাবা, এটা বোঝাবার দরকার আছে। আমি আমার ভাইকে বলতে পারি না, আমার আব্বা, আমার মা, আমার বোনকে বলতে পারি না, আমি আমার বাচ্চা, আমার ভাই, আমার মাকে বুঝাচ্ছি, পাড়া দুজনে যদি রাগ হয় তাহলে বোঝা দরকার এই হচ্ছে বিলম্ব, ঠিক না বেটি? আচ্ছা আপনি আপনার ছেলেকে বোঝান না, বাবা পড়াশোনা করো, পড়াশোনা করো বাবা, জিন্দেগিতে বড় হতে গেলে পড়তে হবে, না হয় সব ভাই আগিয়ে যাবে, তুমি ভালো ভালো করে চের হয়ে যাবে। বাবা পুকুর ধারে যেও না, তুমি ছোট মানুষ, অনেক পানি আছে, ডুবে যাবে। বাবা পুকুরের কাছে যে মাঝে হাত গুলাতে যেও না, কেন পুকুর পাতলা হয়ে গেলে কামড়ে না।
বাবা ওটা সাপ, ওর কাছে জামান নয়, ওর ছোবল মারলে ফিল্ম সাদা হয়ে যাবে। কি বুঝান না? এখন পাড়ার দুটো লোক যদি বলে এইভাবে কেন বাচ্চাটাকে বুঝাতে উচিত নয়, তাহলে জানতে হবে ওর চাই তোমার বাচ্চা ছোবল কেমন। ঠিক তো নাকি? আমি আমার বাপ ভাই মা বোনেদেরকে বুঝাচ্ছি যে দাড়ি দেখতে এক, টুপি দেখতে এক, নামাজ দেখতে এক, রোজা দেখতে এক, হজ দেখতে এক, কিরাত দেখতে এক, কিরান পড়া দেখতে এক, মৌলানা দেখতে এক, কিন্তু একটা হলো এজিদের দিকে আর একটা হলো হোসাইনের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুঝাতে হবে না কথা বলে। আজ আমাদের যুব সমাজকে বুঝাচ্ছে যে আমরা ওদের দিকে এত আমরা আলেম ওলামা রয়েছি, তোমরা আমাদেরকে বিশ্বাস করবে না। আরে ওই আলেম ওলামার পিছনে কোন জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষী টাকা দিয়ে পুষানোই তো, টাকা দিয়ে পুষানোই তো, যে মাছ গেলে 10,000 করে দেবো, তোরা ইউনিট হয় এক জায়গায় হয়ে সরল প্রিয় উম্মতে মুহাম্মাদের ঈমান গুলোকে চুরি কর। কারণ ঈমান হলো লাইট, আলো, ভালো মন্দ দেখায় ঈমান। শুনছেন তো নাকি? আমার তো ভাবানো দরকার, অসুবিধা হলে বলুন, সেটা দিচ্ছি। হ্যাঁ, যদি দলে ভারী হওয়ার নামই হক হয়, দলে লোক বেশি হওয়ার নামই যদি হক হয়, দলের দিকে বেশি মুক্তি মাওলানা হাদিস থাকলেই যদি হক হয়, তাহলে আজ আপনাদেরকে বলতে হবে কারবালা জমিনে হক কোন দলটা ছিল, হুসাইনি হুজুরের দল না এজিদের দল? হুসাইন হুজুর। কথা বলছি না? হুসাইন হুজুর। হুসাইন হুজুরের দিকে মাত্র তো 72 জন, এজিদের দিকে তো 22,000। ইমাম হুসাইন হুজুরের দিকে মাত্র 72 জন ছিল, আর এজিদের দিকে 22,000 ছিল। ওই 22,000-এর মধ্যে 3,000 হাফেজে কোরআন ছিল। বলতে শোনেন, 22,000-এর মধ্যে 3,000 ছিল হাফেজে কোরআন, 3,000 ছিল মুফতি, 7,000 ছিল আলেম। কিন্তু তারা ছিল এজিদের অর্থে কিনা পুষা গোলাম। এখন আপনি বলেন 3,000 মুফতির দিকে যাবেন, 7,000 আলেম যেদিকে সেদিকে যাবেন, 3,000 হাফেজ যেদিকে সেদিকে থাকবেন, নামাজ নবীর নামাজা ইমামে হুসাইনের 72-এর দিকে থাকবেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই বলে দিয়ে যায়, যুগে 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 জালিম অত্যাচারী শাসকেরা অর্থ দিয়ে উলামাদেরকে খরিদ করেছে, অর্থ দিয়ে আলেমদেরকে কিনেছে, তাদের দ্বারা নবী উম্মতদেরকে ভুল বুঝিয়েছে, তাদের দ্বারা নবী উম্মতদের ঈমানকে খরিদ করেছে, তাদের দ্বারা নবী উম্মতদের ঈমানকে নষ্ট করেছে, তাদের দ্বারা সরল পিরান মুসলমানকে বুঝিয়ে 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 বেঈমান অত্যাচারী ইসলাম বিদ্বেষীদের দলের দিকে নিয়ে গেছে। যেমন আমার ভারতবর্ষের জমিনে হতভাগা আকবর ছিল একজন, মুঘলে আজম বলা হয়। ওই আকবর অর্থ দিয়ে তৎকালীন সময়েতে আলেম উলামা মুক্তি বক্তাদেরকে খরিদ করে নিয়েছিল, তাদের দ্বারা সরল পিরান মুসলমান দিওকে বুঝিয়ে 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 আকবরের পক্ষে নিয়ে গিয়েছিল। আর আকবর কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল, যার নাম হলো দ্বীনে ইলাহি। অপরদিকে মুজাদ্দিদ আল-পেসানি, আমার নবীর আওলাদ, নবীর পাগল, নবীর দিওয়ানা, তিনি এমন করে আকবরের বিরুদ্ধে লড়াই করলো, প্রতিবাদ করতে লাগলো। মুজাদ্দিদ আল-পেসানি হতভাগা আকবরের বিরুদ্ধে বলতে লাগলো। আকবর মুজাদ্দিদ আল-পেসানির আলোচনার মাহফিলগুলোকে বন্ধ করতে লাগলো। কেন? আকবরের হাতে রাজ ক্ষমতা আছে, আকবরের হাতে মিলিটারি আছে, পুলিশ আছে, ফোর্স আছে। আকবর জনবল দিয়ে, লোক দিয়ে, অর্থ দিয়ে মুজাদ্দিদ আল-পেসানির আলোচনাগুলোকে বন্ধ করতে লাগলো। মুজাদ্দিদ আল-পেসানি বড় কষ্ট করে মানুষকে বোঝাতে লেগেছে। অপরদিকে আকবর তার দলের ভাড়া করা মুফতি মৌলানা দিয়ে সমাজের বুকে বড় বড় জনসভা করাতে লাগলো, বড় বড় প্রোগ্রাম করাতে লাগলো। তারা
সুন্দর খানার ব্যবস্থা করে, কত সুন্দর ব্যবস্থা করে দিনের প্রচার করে, কত লোক এদের দিকে এরা কত ফিসালিটি পেতে লেগেছে, এদের মেসেজটা সমাজের কাছে পৌঁছাতে লেগেছে। আর মুজাদ্দিদ আল পেসারির কথা মানুষের কাছে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। কেন? হুজুর একা গুটি কত আলেম উলামা দিগকে নিয়ে মানুষকে ছোট ছোট মাহফিল করে প্রচার করছে, শহরে অলিতে গলিতে বলতে দেয়নি। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনাদের পক্ষে রয়েছে। একবার এমন করে একদিন বিশালের লড়াইয়ের ডাক দিয়ে দিল। ওই লড়াইয়ের ময়দানেতে মুজাদ্দিদ আল পেসানি তিনি তিনার গুটি কত ব্যক্তি মুরিদ আলেম উলামাদের নিয়ে যেতে লাগলো। অপরদিকে একবার রাজকীয় ভাবে সে তার খরিদ করা মুক্তি, খরিদ করা বক্তা, খরিদ করা মৌলানাদের ঘরে নিয়ে ওই ময়দানে হাজির হতে লাগলো। আল্লাহ মুজাদ্দিদ আল পেসানি হাত তুলে করতে লাগলো, আল্লাহ আমার পক্ষে কেউ নেই মালিক, কিন্তু আমি প্রচার করছি আপনার কোরআনের পক্ষে, আপনার পক্ষে। আল্লাহ আপনি বলেছেন যার কেউ নেই আপনি তার রয়েছে, আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ। মুজাদ্দিদ আল পেসানির পক্ষে সাহায্য এসে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ বিশাল তুফান পাঠালেন। ওই তুফানে হতবাগা একবার আর তার পক্ষে দুনিয়াদার মুনাফিক উলামাগুলোকে আল্লাহ ধ্বংস করে দিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আপনার নির্মাণ না চলার জন্য চেষ্টা করতে হয়তো আমাদের ছেলেরা পিকনিক টিকনিক করে ফেলে, কাকের জন্য না হয়ে যায় ছেলে মেয়ে, ভাববো নাকি একটা ভাই হিসাবে ভাইদের বিষয়, বোনেদের বিষয় এটুকু চিন্তা করা কি অপরাধ? একটা সন্তান হিসাবে বাবা মা সম্বন্ধে এইটুকু চিন্তা করা কি অপরাধ? আর আপনাদেরকে আমি বুঝাই বলেই আমার আজকে যারা জালিমদের দালালি করে তাদেরকে ভিআইপি জায়গাতে বক্তব্যের ব্যবস্থা করা হয়। আমরা আমাদের পয়সাই করবো, নিজের ঘাটের পয়সাই করবো, আমাদের এখানে না সে জঙ্গলে, যাতে করে লোক না আসতে পারে, যাতে করে রাস্তা না খুঁজে পায়। মেন টাউনে যদি প্রোগ্রাম হয় সবার যাতায়াতের সুবিধা হবে, ঠিক না? আজকে যদি তালদি বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে যদি একটা কোনো মাঠের প্রোগ্রাম হয়, দূরে দূরে লোক পরিচয় পাবে না। তালদি বাস স্ট্যান্ড মানে সবাই দূর থেকে লাখো লোক ভিড় করবে। তাহলে এই কথাটা এক মেসেজে লাখ লোকের কাছে চলে যেত। লাখ লোক 2 নম্বর মুফতি মৌলানা কেউ চিনে যেত। আর 2 নম্বর মুফতি মৌলানা দিয়ে যারা আমাদেরকে শেষ করতে চাইছে তাদের মিশন ব্যর্থ হতো না। তারা কোনোদিন চাইবে না যে যারা আল্লাহ রসুলের পক্ষে কথা বলুক তারা ভিআইপি জায়গাতে বলার চান্স পায়। কিন্তু এরপরেও বলি, সংখ্যা কম তো কি হয়েছে, বিজয় আমাদেরই হবে। এটা তুমি 100% লিখে নাও, বিজয় আমাদেরই হবে। হ্যাঁ, 45,000 প্যালেস্টাইনবাসী মারা গেছে, 45,000 প্যালেস্টাইনবাসী মারা গেছে। আরে 45,000 প্যালেস্টাইনবাসী এখন জান্নাতে শান্তির খানা খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা কি হচ্ছে? ঘর বাড়ি সব কোটি কোটি টাকার বিল্ডিং, 200 কোটি, 300 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকার বাড়ি গাড়ি, পুরো সরকার ভূমিকম্প হয়ে তুফান হয়ে। বুঝতে পারছেন? আরে এটা লজ্জা করে, সব দিন দিয়ে চলতে হেসে না বলতে। আবার কিছু মুনাফিক মুসলমান আছে, তারা এগুলো নিয়ে আবার বিশ্লেষণ করবে। যারও সন্তান যতই চিল্লা
মুফতি হোক, মৌলানা হোক, আর ইমাম হোক, আর যেই হোক, ভিআইপি, ঘোরাতে যখন শেষ, ঘোরাতে যখন শেষ, ওনার কোনো দাম আছে? জি না, কথা বলছে না? জি না। শুনছেন তো নাকি? হ্যাঁ, এখন কিছু সেকুলার বেরিয়েছে যে মানুষের ক্ষতি হচ্ছে, এরকম বলে। ওরে শয়তান, যখন 9 মাসের 9 বছরের প্যালেস্টাইনি বাচ্চিটাকে যখন ফাঁসি দিল, তখন তো সেকুলার তোর মানবতা কোথা ছিল? জি। এই শয়তান, তোর মানবতা তখন কোথায় ছিল? বল, হান কর। শুনছেন না? শুনছেন না? এই যে আমি কথা বলে বলছি, কিসের জন্য বলছি বলো তো? কথা বলো। না, আমার কি আছে? কি আছে বলে? দেশের প্রধানমন্ত্রী সে আমার নয়, দেশের রাজ্যের সিএম সেও আমার নয়, ও আমার বিরুদ্ধে, ও আমার বিরুদ্ধে। তারপরে কথা বলছি না বলে? জি। কিসের জন্য? ইমান। আর ইমানটা কাছে করছে। এরা কিচ্ছু করতে পারবে না তোমার। এই শুনছেন না? শোনেন, কিচ্ছু করতে পারবে না। এদের হাতে ক্ষমতাটা কি? খুব জোর জুলুম করে হয়তো তোমাকে মেরে দেবে। তুমি তো মরবে না, মরবে না। জি। যদি আজকে ডেট থেকে কালকে কেউ তোমাকে বেঁচে রাখতে পারবে না। আর কালকে ডেট থাকলে আজকে কেউ মারতে পারবে? জি না। কথা মাথায় ঢুকলো? এটাকে মাথায় রেখো। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আর নবীর প্রেম আদব হৃদয়ে ভরো, দ্বিতীয় কাউকে ফলো নয়। নবীর পক্ষে যে তাকে ভালোবাসে, তার সাথে মেশো, তাকে পেয়ার করো, সেই আলেমকে সম্মান দাও। শুধু আব্বাস সিদ্দিকী কেন, হুজুরের বেটা কেন? যদি তোমার গ্রামেও নবীর পক্ষে কোনো গুনাহ থাকে, তাকেও কাঁধে করে করো, কেন সে নবীর গুনাহ। কথা কি শুনছো? আর নবীর গোলামি যদি না করে, যত বড় মুফতি দাবি করে হোক, মৌলানা দাবি করে হোক, মিশর থেকে পড়ে এসে বলুক, 8-10 বছর বুখারী পড়িয়েছে, সাইফুল হাদিস বলুক, যেই বলুক, পায়ের জুতোর তলায় রাখে। আমার কথা শুনছেন তো নাকি? ওর থেকে তোমার গ্রামের একটা গরিব মানুষ মুচির কাজ করে কি মেথরের কাজ করে, কিন্তু হুজুরকে ভালোবাসে, ওকে সম্মান করবে, তো এই মৌলানাকে সম্মান করবে। আমার কথা শুনছেন? একমত হতে পারছে? তারা পাচ্ছেন, একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবে। হাত লম্বা করে তুলুন। আলহামদুলিল্লাহ। যাদের ঈমান আছে তারাই তো হাত তুলবে, যাদের ঈমান নেই তারা তো চিন্তার মধ্যেই পড়বে যে কি বলছে রে বাবা, একটা আলেম আর মুচি। হ্যাঁ হ্যাঁ, যে মুচির হৃদয়ে নবীর প্রেম আছে, যে আলেমের অন্তরে নবীর প্রেম আদব নেই, ওই মুচির পায়ের জুতোর ধুলোর থেকেও ওই আলেম মুটার সম্মান কম। শুনছেন তো নাকি? হ্যাঁ, আকীদা ঠিক করুন। আমাদের কাছে 2 নম্বর স্রোতে নিয়ে যাওয়া হচ্ছে। এই আজকে আমাদেরকে চারিদিক দিয়ে লুচে লুচে খাওয়া হচ্ছে। কখন কে মাইকে দাঁড়িয়ে আমার মসজিদের বিরুদ্ধে কথা, কখন কে মাইকে দাঁড়িয়ে গণতান্ত্রিক দেশে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা, কখনো কে মাইকে দাঁড়িয়ে সবার ভারতবর্ষে আমার মাদ্রাসাকে জঙ্গির ঘর বলছে, আমার মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী তৈরি হচ্ছে বলার সাহস পাচ্ছে। কখনো কেউ মাইকে দাঁড়িয়ে আজানের পরে যদি কিছু শুনতে হয়, এই স্লোগানটা শুনতে হবে, এইরকম নোংরা নোংরা কথা আমাদেরকে শুনতে হচ্ছে। এই সকল হারামখোর, এই সকল মানবী পশুগুলো আজকে মাইকে দাঁড়িয়ে ইসলাম কোরআন মসজিদের বিরুদ্ধে বলার সাহস পাচ্ছে, শুধুমাত্র মুনাফিকুন আমাদের জন্য, শুধুমাত্র মুনাফিকুন আমাদের জন্য। যদি সমস্ত ওলামার একটাই কথা বলতে, এই নেতা লিডার, তোরা যা করছিস করবে, যা, আমার ইসলাম ও নবী কোরআনের বিষয়ে বুঝে বুঝে কথা বলবে। কথা শুনছেন না? এদের একটা কারো কথা ছিল, ওদের কথা বলার বুয়া হয়ে যেত। আজকে আমি আব্বাস সিদ্দিকী বুঝিয়ে বুঝিয়ে জনসমাজকে একত্রিত করছি। এখন তোদের 500, তোদের 1000, তোদের হারাম খাওয়াতে মাদ্রাসা চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, তোদের কোরআনকে বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, তোদের আজানকে ক্রিটিসাইজ করা হচ্ছে। এক করতে চাইছি, আমার পিছনে দেখা যাবে 500টা আবার ওই 2 নম্বর হারাম করে বক্তা বেরিয়ে পড়ে, তারা এসে বলবে এখন
মদ, জুয়া, গেজা, গুড়, মিষ্টি সব এক করে ফেলতে হবে। এখন সব কথা খেয়াল করতে গেলে হবে না। কেন কেন কি সমস্যা? বলছে না, দেশের যা মহল, দেশের যা মহল, দেশের মহল 5 বছর আগে যা ছিল এখন 5 বছর পরে ভালোর দিকে না খারাপের দিকে? তো 5 বছর থেকেই বলছি দেশের মহল, তো দিন কিন্তু খারাপই হয়ে যাচ্ছে। কি করতে পারলি? আগামী 5 বছর আরো খারাপ হবে। কিন্তু মনে রাখবে, যদি তোমরা প্যালেস্টাইনের বাচ্চাদের মতো ঈমান রাখতে পারো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যেমন দাদার দাদাগিরি ঠান্ডা করছে, তোমাদের উপরে যে জুলুম করবে তার দাদাগিরিও আল্লাহ ঠান্ডা করবে। যদি লিভার হয় যাও, না লিভার হয় না লিখে যাও। এটা আমার ডিউটি, এটা আমার কর্তব্য। আর আমি কোন সরকারের নকার নয় যে সরকারের দালালি কথা বলবো। আমি মোহাম্মদ রসুলের চাকর, এই মোহাম্মদ রসুলের দিনের পক্ষে নকারি করতে এসেছি, তাই হক কথা বলে যাচ্ছি। শুনছেন তো নাকি? তাতে লিভার হয় নেবে না লিভার হয়, আমার ডিউটি আমি বলে যাব। যতক্ষণ আল্লাহ আমাকে বলার, আমার জবান যিনি দিয়েছে তিনি ছাড়া রুকার কোন মায়ের বাটা কোন মা এমন বেটা জন্ম দেয়নি। যিনি দিয়েছে তিনি রুখতে পারবেন, তিনি ছাড়া দ্বিতীয় কেউ রুখতে পারে না। কত তো মানবরূপী পশু চেষ্টা করেছিল, করেছিল না করেনি? বলেছিল ওর গাড়ির চাকা ঘুরবে না কি? আর এখন এমন হয়েছে শুধু এরকম করে বসছে, জলসা বন্ধ হবে আর জলসা না রে, আর গাড়ি চালাতে পারছি রে। রোজ রোজ দুটো দুটো করে রোজ, তার লিমি করে 3টে হয়নি, দিনে 3টে হয়ে যাবে। গাড়ির চাকা বন্ধ করার মালিক দুনিয়ার কেউ নয়। যদি কেউ বন্ধ করে, তিনি যিনি আজকে নিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তিনি, তিনি কে? আল্লাহ। তার উপরে ঈমান রাখো, তার উপরে ভরসা রাখো, তাকে ছাড়া কাউকে ভয় করবে না। জন্মেছে যখন মরবো একদিন, কুকুরের মতো মরনি, বীর মুসলিম ইমানদারের মতো মরো। আল্লাহ নবী সারাটা জীবন তোমার আমার জন্য কেড়েছে। আজকে সেই নবীর দিনকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র হতে লেগেছে। এ মুসলমান, যে হাতিয়ার দিয়ে আমার নবীর দিনকে মিটাতে চায়, ওই হাতিয়ার তৈরি করো নবীর দিনকে ডিফেন্স করে বাঁচাবার জন্য। মাইকের মুখ দিয়ে কথা বলছি, ঘরের মধ্যে 2-4 গেলে গুজুর গুজুর করছি না। হাজারো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়াতে চলে যেতে লেগেছে। এই যে এখন আলোচনা করছি এত সকালে, হয়তো অনেকের এখনো ঘুম ভাঙেনি, ঘুম দিয়ে মোবাইল ঘুরে দেখবে ভাই জানি জলসা হয়ে গেছে। ঘুম ভেঙে দেখে জলসা হয়ে গেছে। কি ব্যাপার? অনেক জায়গায় এখন হচ্ছে না। তুমি কি ভাবছো আমার এই কথাগুলো শুধু বাংলার লোক শুনছে? এখন দুবাই, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, জাপান, জার্মান, ইন্দোনেশিয়ায় সব জায়গায় আমার দাদা হুজুরের ভক্ত মুরিদ আছে না? আল্লাহ শুকর, যারা দাদা হুজুরকে ভালোবাসে সত্যি, তারা আব্বাস সিদ্দিকীকে সত্যি দিকে রেখে সবাই যা করে নিজের বাপের জন্য করে, আমি যা করি দাদা হুজুরের জন্য। মিলিয়ে দেখো না, দেখো ওখানে ইনি আটল খাল খুলেছে কার নামে? আমার আব্বার নামে। উনি আমার আব্বার নামে, উনি আমার আব্বার নামে। অহংকার নয়, আব্বাস সিদ্দিকী দাদা হুজুরের নাম। আমার বাপ আলী আব্বাস সিদ্দিকী নাম করতে পারতাম তো? ঠিক আছে না? কেন? যেখানে দাদা হুজুর সাইনবোর্ড থাকবে ওখানে কোনো হুজুরের পারমিশন লাগবে না, সবাই এন্ট্রি হতে পারে। বুক খুলে যাবে, বুক খুলিয়ে আসবে, ঠিক না বেটি? কিন্তু যে কি লিখে দিই আমার বাপের নাম, তার কথা আমার ছেলে বলতে পারে ঠিক না, এটা আমার দাদু, কি বলতে পারে না? পারে। দাদা হুজুর লিখা থাকলে বলতে পারবে, তখন বলবে দাদা হুজুর তো একা নাকি, আমার দাদা হুজুর, কি বলতে পারবে না? বলবে হ্যাঁ, বুক খুলিয়ে বলবে, বুক খুলিয়ে বলবে। আমি তোমাদেরকে বলে যাচ্ছি দাদা হুজুর আমারও দাদা হুজুর। কিন্তু এটাও মনে রাখবে, আমারও দাদা হুজুর বলে একদল বেরিয়েছে আমার, তার দাদা হুজুরের ফোন দিয়ে আমার গাল দেয়। এরকম যেন 2 নম্বর চিঠি বা ধরনি,
এ সেই এজিদের মতো হয়ে গেছে। এজিদের মতো এজিদ বলছে রসুল তো আমারও যখন রসুল যাকে চুমা দিয়েছে কাঁধে বসেছে হুসাইনের বিরুদ্ধে তরল ধরি গেল এরকম যেন না। আল্লাহ নবী সারা জীবনটা তোমাকে আমাকে ন্যায়ের দিকে ডেকেছে, ইনসাফের দিকে ডেকেছে, মানবতার দিকে ডেকেছে, গরিবের সেবা করার কথা বলেছে, ক্ষুধার্তকে খানা খাওয়ার কথা বলেছে, মজলুমের পাশে দাঁড়াবার কথা বলেছে, অসহায়কে আশ্রয় দেবার কথা বলেছে, বিধবাকে সাহায্য করার কথা বলেছে, নিজের মাতৃভূমিকে ভালোবাসার কথা বলেছে, মাতৃভূমির সার্বভৌমত্ব নিরাপদের কথা বলেছে। আজ নবীর উম্মত দাবি করে, মৌলানা মুফতি দাবি করে, আজ যদি আমি জালিমের সাথে সাথ দিই, গরিবদের হয়ে যারা লুটে তাদের সাথে সাথ দিই, বিধবাদের হক যারা দেয় না তাদের সাথে সাথ দিই, দেশের সঙ্গে যারা গাদ্দারি করে তাদের সঙ্গে যদি হাতে হাত মিলায়, তাহলে মনে রাখতে হবে এইটা এ নবীর ওলামা দাবি করেছে ঠিকই, কিন্তু এ মুনাফিক হয়ে গেছে। যেমন আমরা সমাজের বুকে দেখে থাকি আজকে এ যুবকেরা, তরুণেরা, বাপেরা এই বলে দিয়ে যায় দুদিনের দুনিয়া, তুমি যদি নবীর উম্মত হও, গরিবের পক্ষে থাকো, এতিমের পক্ষে থাকো, বিধবার পক্ষে থাকো, মুসলিমের পক্ষে থাকো, অসহায়ের পক্ষে থাকো, ক্ষুধার্তকে ভালোবাসো, এতিমকে ভালোবাসো, নিজের মাতৃভূমিকে পেয়ার করো, নিজের মাতৃভূমির সার্বভৌমত্ব নিরাপদে রাখো। মনে রাখবে যদি তুমি এগুলো না করো, তুমি নবীর উম্মত দাবি করাটাই বৃথা হচ্ছে। আমাদের সমাজে দেখবেন একটা সময় দেখেছেন যাই না, আমি নিজে দেখেছি, আমি তো দেখে অবাক হয়ে গেছি, কুকুর দেখি ঘাস খাচ্ছে, মানে পাতা খাচ্ছে, দেখেছেন কখন? আমি দেখে অবাক হয়ে গেছি, আমি একে জিজ্ঞেস করছি, ওকে জিজ্ঞেস করছি, লাস্টে যাই হোক একটা পশু ডাক্তারকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বলছে ভাইজান কুকুর যখন পাতা খাবে জানবেন ওর পেট খাবে, ওর পেটের প্রবলেম হয়েছে, তাই খাচ্ছে পাতা খাচ্ছে। ঠিক তখনই আমি বুঝলাম আলেম ওলামারা যদি দেখেন অত্যাচারী, বেঈমান, মুনাফিক এদের সঙ্গে দল করে উঠা বসা করে, তাহলে জানতে হবে এর ঈমান খারাপ। কুকুর যেমন ঘাস খেলে, পাতা খেলে জানা যায় পেট খারাপ হয়েছে, উলামা যদি, আলেম যদি ভিক্ষা খায়, জুলুম অত্যাচারীদের দয়াতে হাত পেতে চলে, তাদেরকে তাজিম সম্মান করে, তাদেরকে ভিআইপি করে, জানতে হবে এই উলামারও পেট খারাপ হয় না, ঈমান খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী, নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, এই নবীর উম্মতদেরকে বুঝিয়ে দিয়ে যাও, সেই নবীকে কষ্ট দিও না গো, নবী দিয়ে খুঁজি করো না গো। নামাজ যেমন পড়তে হবে, গরিবের পাশে যেমন দাঁড়াতে হবে, রোজা যেমন রাখতে হবে, হালাল যেমন খেতে হবে, হজ যেমন করতে হবে, এতিম অসহায়কে সাহায্য করতে হবে, বিধবাদেরকে সাহায্য করতে হবে, মা বাপকে যেমন ভালোবাসতে হবে, গ্রামের তোমার দুঃসম্পর্কে হলো আল্লাহ সৃষ্টি মানুষকেও সাহায্য করতে হবে, পেয়ার করতে হবে, মুসলমানকে দেখলে যেমন পেয়ার করতে হবে, অন্য ধর্মের মানুষ হলো মানুষ হিসাবে তাকে সম্মান ভালোবাসতে হবে, পেয়ার করতে হবে, মানব বন্ধনে থাকতে হবে, এইভাবে মিলেমিশে চলতে হবে। আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছিল, এই মাসে নবী পাককে নিতে আলেন জিবরাইল সাল্লাল্লাহু হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে যখন ডাক দিলে, আমার নবী পাককে তুলবেন কিভাবে, নবী আমার ঘুমাতে লেগেছে, ওই সময় জিবরাইল সাল্লাম তো ডেকে তুলতে পারতেন। কে পাঠিয়েছে জিবরাইল সাল্লামকে? আল্লাহ। আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ। টেনশন করছেন কেন, বলতে পারছেন আল্লাহ বড় না নবী বড়? আল্লাহ। আল্লাহ বড়। তাহলে আল্লাহ তো খালেক, নবীকে সৃষ্টি করেছে, এখানে কোনো কথাই নাই, ঠিক না বেটি? হ্যাঁ,
তা আল্লাহ পাঠিয়েছে জিবরাইল যা আমার বন্ধুকে নিয়ে আসে। আল্লাহ জিবরাইল সাল্লাল্লাহু এসে দেখছে ভোর। আল্লাহ নবীকে ডেকে তুলতে পারতেন, জিবরাইল সাল্লাল্লাহু তুলেছে কেন তুলেছে? জিবরাইল জানে যিনি পাঠিয়েছে অবশ্যই ইনার থেকে বড়, কিন্তু জিনার কাছে পাঠিয়েছে ইনি হলেন আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনার তুলার একটা আদব আছে। তাহলে জিবরাইল ফেরেশতাদের বাদশা, ফেরেশতাদের সর্দার, তিনি আমার নবীকে তুলবে কিভাবে সে টেনশন করছে যে নবীকে তুলতে গিয়ে কোনো বিয়াদবি হয়ে গেলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যেতে পারে। আর আজকে কিছু কিছু আলেম ওলামা বেরিয়েছে, তারা আমার নবীর সামনে ভাষা ব্যবহার করছে। কি ব্যবহার করছে? বলছে নবীরা নাকি গরু ছাগল কিসব চড়া ফেলে কিছু করেছে। কাপের বক্তা, আল্লাহ তোকে যে হৃদায়ত কপালে থাকে তুই পরিবর্তন হবি না, ছিল জাহান্নামী হতে হবে। ঠিক না? ঠিক গো? আওয়াজ দে বলো। কোন সাধারণ লোক নবীর সামনে এরকম কথা বলে না। শিখাচ্ছে, কালকে শিখবে না শিখবে। ইসলামের সবচেয়ে বেশি উপকার করে উলামারা, আর ক্ষতি করে চিন্তা করতে থাকবেন, ভাবতে হবে। আমার নবী পাককে কিভাবে তুলবে? আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কিভাবে উঠাবো? শুনে রাখো যুবকেরা, শুনে রাখেন আম্মা জান আব্বা জানেরা, এবার বলেরা শোনো শোনো, তোমার আমার নেতা, তোমার আমার রাসূল, তোমার আমার শাইখা দুরজানের সুলতানের কত সম্মান দেখো। সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল সাল্লাল্লাহু কেমন জানিয়ে দিলে, এবার হাবিবের কদমের গোড়ায় বসে যাও। আমার হাবিবের কদমের গোড়ায় বসে গিয়ে তোমার ঠোঁট লাগিয়ে আমার হাবিবের পায়ের তালুতে চুমা দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলো না লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সম্মান কত বুঝছেন? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কথা বলতে গেলে ভাষাটা ঠিক রাখা দরকার আছে। যারা আমার নবীর বিষয়ে ভাষা ঠিক রাখে না, ওই উলামা তোমাদের ঈমান ঠিক রাখবে? তোমাদেরকে ভগবানের ভালো চাইবে? হুজুরের পায়ের তালুর তলায় জিবরাইল সাল্লাল্লাহু কি করছে? চুমা দিচ্ছে। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। নবী আমার যখনই ঘুমিয়ে উঠে বসে পড়লেন, হযরত জিবরাইল সাল্লাল্লাহু সালামটা দিয়ে দিল। সালামটা দেওয়ার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও হযরত জিবরাইল কি খবর নিয়ে এসেছেন? হযরত জিবরাইল সাল্লাল্লাহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মুবারকবাদ আপনাকে, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছেন, চলেন চলেন দিদার হবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক বড় খুশি হয়ে গেলেন। আমার নবী পাক রেডি হয়ে তৈরি হয়ে গেলেন, বুরাকে উঠতে লেগেছে। যখনই বুরাকে উঠতে যাবে, বুরা মাথা নাড়া দিতে লেগেছে, মাথা নাড়া দিতে লেগেছে, মাথা নাড়া দিতে লেগেছে, যাতে করে নেবে না নেবে না এরকম বলতে লেগেছে। হযরত জিবরাইল বলতে লেগেছে, এ বুরা তুমি কি জানো তোমার পিঠের উপরে কে বসতে লেগেছে? বুরা বলতে লেগেছে, জিবরাইল আমি জানি কে বসতে লেগেছে। আল্লাহ যখন বুরাকগুলোকে সৃষ্টি করেছে, বুরাকটা কি জিনিস জানেন তো নাকি? এই যে বিদ্যুৎ বলা হয় না, বিদ্যুৎ, এই বাদ থেকে বিদ্যুৎ নামটা এসেছে। বিদ্যুতের বিশাল গতি বলে, বুরাকের বিশাল গতি বলে একে বিদ্যুৎ নাম দেওয়া হয়েছে। বুঝতে পারছেন নাকি? কিন্তু এর বিদ্যুতের থেকেও আরো বেশি গতি হলো বুরাকের। যেটা বলুন সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা বিদ্যুৎ, তাই তো নাকি? কিন্তু মানুষের মাঝে বুদ্ধিকে দিয়েছে আল্লাহ, আর বুরাকটা কার তৈরি করা? আল্লাহ। আর একটাই মেন তুলবে, আমার এখানে চোখের পালক ফেলতে রাখবে না, কারেন্ট চলে আসবে। ঠিক না বেশি? মানুষের তৈরি যদি এত স্পিড হয়, আরে কারেন্ট কিছু একটা পদার্থ তো নাকি যেটা আসছে। আমার আল্লাহ তৈরি বুরাক, সেটা স্পিড করছে।
শুনছেন কি বলছি? ওই বুরাক হলো খচ্চরের থেকে একটু ছোট, গাধার থেকে একটু ছোট, খচ্চরের থেকে একটু বড়, দুটো ডানা। ওই বুরাকি করে হুজুরকে নিতে এসছে বিরাট বলি নাকি? আমার হুজুরের কথা শুনতে ভালো লাগছে না? আর বুরাক মাথা লাড়া দিচ্ছে। জিবরাইল বলছে জানো তোমার পিঠে কি উঠছে? বলছে হ্যাঁ জানি। আল্লাহ জান্নাতি, এই যে আমরা জান্নাতে যাবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা কি নবীর দুশমন? জি না। কেন জান্নাত যাবেন? কেন যাবেন? বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর যারা এই অবস্থা গেলে কান্না করে ওই বয়ে জান্নাতে টিকিট বিক্রি করে। ওর ফাটা কাপড়ে তুই কোন জাহান্নামে যাবে ভাব না, আমরা ইনশাআল্লাহ জান্নাত যাবো। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা কথাই মাথায় ঢুকিয়ে নেন, যারা আমার নবীর দুশমন নয় আর দুশমনদের বন্ধু নয়, তারা সবাই জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কেউ বেহিসাব যাবে, কেউ 1 মাস জেল খেটে, কেউ 10 বছর জাহান্নাম খেটে, কেউ 50 বছর জাহান্নাম খেটে, যার যেমন পাপ আছে ভরা করতে হবে। ভাই ভুল করি চাপবাসের দিকে, আবার আল্লাহ চাইলে মাফও করে দেবেন। এটা শুনে রাখো, কারণ আল্লাহ বলেছে আমার রহমত থেকে নিরাশ হবে না। কি এটা বলতে হবে তোমাকে। কিন্তু যদি ধরে জেল সেটাও আসামি শাস্তি হয়ে যাওয়ার পর যেমন দুনিয়াতে মুক্তি হয়, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই 2 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। নামাজ আছে, দাঁড়িয়ে আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কলেমা আছে, মক্কায় গেছে, মদিনায় গেছে, দান করেছে, মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, সেবা করেছে, সব করেছে, নবীর প্রেম ও আদর নেই। মরবে জাহান্নামে, ঢুকবে বেকার করে থাকে। শুনছেন তো নাকি? আমার বাপের কথা নয়, বুখারীর হাদিস, আমার নবী পাকের কথা। মানবেন না? মানবেন না? আল্লাহ বলবেন নবীর কথা তো কি আছে, নবী কি নবী কথা শুনবেন, আমি আল্লাহ কথা শুনবো, বলতে বলছি আল্লাহ বলবো এই কাউন্টার বেশি পারবে। আমার বন্ধু ছেড়ে আমার দরদি হতে এসেছিস? হ্যাঁ কথা বলেন। এই লোক জীবনে জান্নাতে জোরে বলো যাবে না। আর এক শ্রেণীকে, যে নবীর দুশমনকে বন্ধু করে সাপোর্ট করে, আল্লাহ তাকেও জান্নাতে দেবে। ওই নবীর দুশমনের সাথে রাখবে। আল-মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে থাকবে। এবার দেখো বা কি করবে, একটু ভেবে চিনতে পারো। লিভার হয় লাও না লিভার হয় না লাও, আমার দায়িত্ব দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী যখন বোরাকে উঠতে যাবে, বোরাক তখন মাথা লাড়া দিতে লেগেছে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু বলতে লেগেছে, বোরাক রে তুমি কি জানো কে তোমার পিঠে উঠতে লেগেছে? বোরাক বলতে লেগেছে আমি জানি। কেন জান্নাতে যখন আমাদেরকে সৃষ্টি করা হয়, ওই সময় আল্লাহ বলেছিলেন বোরাক রে তোদের কার পিঠে চেপে আমার বন্ধু আমার দিদারে আসবে। ঘোড়াকে কিন্তু প্রত্যেকটা জান্নাতের চাপবে। আমরা যেমন দুনিয়ায় আগেকার সময় ঘোড়া গাধা ছিল, উট ছিল, এখন আছে। এখন আমরা গাড়ি চেপে বেড়াই না, মানে সওয়ারি করে। জান্নাত তো বিশাল। যারা আল্লাহকে ভয় করে এরা পৃথিবীর মতো দুটো দুটো বড় বড় জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি বলুন জান্নাতান। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে যারা আমাকে ভয় করে আমি তাদেরকে দুটো দুটো জান্নাত দেবো। একটা জান্নাত এই পৃথিবী আসমানের মতো এই বিশাল বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটু জানিয়ে দিই, পৃথিবী হচ্ছে একটা গ্রহ, একটা গ্যালাক্সি। আমার আল্লাহর কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন এরকম পৃথিবীর মধ্যে গ্যালাক্সি তৈরি করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বাইরে বহুত কিছু আছে রে বাবা। এটা ছোট একটা গ্যালাক্সি। কতটা? এই আসমানের কাছে পৃথিবী হলো একটা ফুটবলের থেকে ছোট।
শুনছো যুবক, সেই আল্লাহর উপরে ঈমান রাখো আর হালাল খাও আর নবীকে ভালোবাসো, আদর করো। খাদ্য হারাম হয়ে গেলে বেকার হয়ে যাবে। আমি তো প্রায় জায়গায় ইমামদেরকে বলি, ইমাম সাহেব ভাই জানি আপনাদের অবস্থা খুব খারাপ, কিন্তু কিসের টাকা কি এসছে একটু জেনে শুনে খান। মদ বিক্রি করার টাকা নয় তো। আরে মদ বিক্রি করা বোঝেন তো নাকি? ওই টাকা নয় তো। তারপরে আবার নারীদের দেহ বিক্রি করার লাইসেন্স দেয়। এরা আবার বলে আমরা নেতা, যারা মায়ের জাতকে এখন নোংরা জায়গায় নিচু জায়গায় নামাতে পারে। ওই বিক্রি করার টাকা নয় তো। একটু বুঝে বুঝে খাবে। এই যে কথা বলে গেল ইমাম সাহেবের দুশ্মন হয়ে গেল। এবার যে কোনো ইমাম আমাকে দুশ্মন মনে করতে পারে, সেটা আলাদা। আমি তাদের ভালোর জন্য বললাম, তাদের ভালোর জন্য বললাম। তোমাদের বলি, তোমাদের লজ্জা থাকা দরকার। একটা গ্রামে একটা মসজিদ আছে, 100টা ঘর তো কমসে কম আছে নাকি? 100টা ঘরের লোক মাসে কত খরচ করে? যত কমই হোক, ওষুধ টষুধ, এখন তো রোগ প্রতিটা বাড়িতে লেগেই আছে, খাওয়া দাওয়া নিয়ে যত কমই হোক 5,000 টাকা 10,000 টাকা খরচ করো তো নাকি? কথা বলো। আর 100 টাকা যদি বেশি হয় কষ্ট কি আছে? 100টা বাড়ি থেকে 100টা করে টাকা ইমামের মাইনে দিনে চাইলে মাসে কত হয়? ইমামকে দিয়ে কারোর দিকে টাকাতে হয়, আমাদের দোষ আছে না? আর ইমামদেরও বলবো, একবার আমায় সাথ দেন, একবার আমায় সাথ দেন। আমি কি বলেছিলাম বলে নেই, 20,000 টাকা দেবো, দেন একবার সাথ। হ্যাঁ শোনেন বা, পয়সা এমন একটা জিনিস ভাগ দিলেও পাওয়া যায়, পাওয়া যায়। পয়সা যাচ্ছিস কোথা বলতে পিড়িত করতে, আসবি কবে? আসবি কবে? জীবনে নয়। পয়সা এমন জিনিস কেউ দেবে না। তাহলে কলার ধরে বার করে নিতে হবে, বুঝতে পারেন কি? কলারটা যে আমি ধরবো, আমার হাতটাকে শক্ত কর। কি ভুল বলছি নাকি? দেখছিস নি? দেখতে পাচ্ছ নি? একটা লাঠির কি পেয়েছ? শুনছো না শুনুন? পাগলা কুকুরটাই তো লেগে কি করবে দিশে খুঁজে পাচ্ছে। এত সব রয়েছে চারিদিকে দুনিয়ায়, মাথায় বাজ করে না। একটা লাঠি শুনছো না শুনুন? ওর সাথে যদি আরো 10-15টা হয়তো কি হতো বুঝতে পারছো? পড়া ধরা যেত না, যেত না। বলা যেত না, যেত না। হ্যাঁ বা সহজে হয়নি রে বাবা, একটু চাপ দিতে হয়। কি সকাল সকাল একটু বিরাজ করেছো তো? বিরাজে কলগেট লাগানো এমনি বেরিয়ে যায়, এই বেরো 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 বেরোয় নাকি? যেই চেপেছে পিছনে চাপ অমনি মুখ দেবে এতে নাকি? সহজে কেউ দেখ, তুমি থাকে দিতে পার, তাহলে কেন অপরের উপর দোষ দিচ্ছ? তাহলে বার করে নিতে হয়। নিতে গেলে হাতের শক্ত দরকার। আর এর শক্তি বডি জিম টিম করলে হয় না, এখানে লাঠি বাড়াতে হবে। আর লাঠি ওই মুনাফিক মুসলমান হবে না, ওদের এই কথা সব রয়েছে, এদের মতো না, কিন্তু আরো বেটার। এগুলোর জন্য তো আবার কম বেশি বিপদে পড়েছে, ঠিক না? ঠিক গো, এগুলো যদি না থাকতো মনে হয় একটু বিপদ কম হতো। তাহলে এই হারামখোরগুলো তো সামনে এসে ডিফেন্সে দাঁড়িয়ে কি, এদের জন্যই তো অন্যজনরা এসে আমাদের ঘাড়ে উঠছে। এরা সামনে থেকে সরে গেলে সাহস আছে নাকি সামনে এসে কথা বলবে? তাহলে আমরা কি কথা বুঝতে পেরেছে? হ্যাঁ, তাহলে লাঠি বাড়ানোর দরকার আছে না? ইনশাআল্লাহ। ইমামদের ওই জন্য বললাম একটু সাথ দেন, গ্রাম থেকেও তুলে দেবো। 100 বাড়ি থাকলে পার বাড়ি 100 টাকা করে মাথা পিছু নিয়ম করে দেবো, দিতে হবে। দিবিনি মানে সব জায়গায় দিচ্ছি, মতো দিবিনি। ভাই ভাই আলোচনা হচ্ছে, বাবাদের বলছি নি একটু তুই তুই তাই হয়ে যাচ্ছে, খারাপ দিচ্ছে নাকি যুবকরা? ভাই তো আমরা দিতে হবে। মোবাইলে রিচার্জ করছে মাসে 350-400 টাকা, হ্যাঁ, আর 100 টাকায় মোবাইলের বেলায় কষ্ট হচ্ছে না মানে? তাহলে এটা চাপ দিতে হবে, দিতে হবে। এবার আবার ফতোয়া দেবে, চাপ দিলে হারাম। টাকা তুলে চাপ দিয়ে চাঁদা তুলে খেচ্ছে, সে আবার বলছে ফতোয়া দিচ্ছে, চাপ দিয়ে খাওয়া। আমি আমার ভাইয়ের কাছে বার করে দিয়ে তোরা শুনতে ঠিক না? ঠিক। এবং অপরদিকে
যদি আরেকটু সাথ দাও আর এক জায়গা থেকে বার করতে দেবো, হাত বার করো। এখানে সব ঢুকিয়ে রেখেছে তো, জানেন তো নাকি? টেনে বার করতে হয়। যাক, আমার রাসূলুল্লাহর কথাটা বলি, আর 10 মিনিট নেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়াকে উঠতে যাচ্ছে, ঘোড়ার মাথা নাড়া দিচ্ছে না। আচ্ছা, আমার মায়েরা সাথ দেবে তো নাকি? আমার মায়েরা বলবেন আমি না তো সাথ দেবো, আমরা কি পাবো? আমি এতটুকু বলবো, মা ইজ্জত পাবে, সম্মান পাবে, ছেলের হাতে বয়স যখন হবে ভাগ পাবে। আর না হয় একটু বয়স হয়ে গেলে ছেলে ঘর থেকে বাদ দিয়ে দেবে। এবারে দুনিয়ার কথা যদি বলে, দুনিয়াতেও অনেক কিছু পাবে, কিছু যদি নাও পান, এতটুকু বলে যাচ্ছি, আপনার ছেলে আপনাকে পার মাসে 2,000-5,000 টাকা হাত খরচ দেবে, আপনার ছেলে দেবে। এটা লড়ছে কেন? আমার সময় হয়ে গেল তো, যাক, আমি ওদিকে যাচ্ছি না। তো বোরাক মাথা নাড়া দিচ্ছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল বলছে, জিবরাইল তুমি জানো কে উঠবে? বোরাককে জানো কে উঠবে? বোরাক বলছে আমি জানি, আল্লাহ যখন সৃষ্টি করেছে তখন বলেছিল আমাদের পিঠে চেপে আল্লাহর বন্ধু দিদারে আসবে। তাহলে নেবে না বলছো কেন? বোরাক বলছে খুশিতে যখন থাকে তখনই তো আদায় করতে হবে। আমার নবী আল্লাহ দিদারে যাচ্ছে, এর চেয়ে বড় খুশি আর কিছু হতে পারে ভাই? জোরে বলুন। এই সময় আমিও তো কিছু আদায় করতে চাইছি, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বললেন কি আদায় করতে চাইছো? আল্লাহ নবীর সঙ্গে কথা বলতে লাগলেন। বোরাক, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেবেন। জান্নাতে অনেক বোরাক রয়েছে, জান্নাতীরা চেপে চেপে বেড়াবে, আপনি আমার পিঠে চেপে আল্লাহ দিদারে যাচ্ছেন। ওই দিন যদি আমাকে ছেড়ে অন্য কারো পিঠে চাপেন, আমি বুড়াক, আমার বড় দুঃখ কষ্ট লাগবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সহ্য করতে পারবো না। এই ভালোবাসার আরজু আপনার কদমে। হুজুর, আপনি দয়া করে ইহসান করেন, দয়া করেন, আপনি আমাকে একটু জানিয়ে দেন, আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে জান্নাতে চাপবেন না। আল্লাহ নবী খুশি হয়ে যে বুরাকের মাথায় হাত বুলিয়ে বলল, এ বুরাক যাও, আমি রাসূলুল্লাহ তোমার পিঠে চেপে ঘুরব। একটা পশু, একটা জানোয়ার, একটা মখলুক, জীব একটা, যার উপরে সওয়ারি করা হয়, জান্নাতি সওয়ারি, সে রাসূল চিনল আর মানুষের রাসূল চিনতে পারলো না। মানুষের রাসূল চিনতে পারলো না। আজকে মাদ্রাসার শিক্ষক না থাকার জন্য মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আলেম ওলামাদের মুখে কোনো কথা নেই। মাদ্রাসাগুলোই নাকি জঙ্গি রয়েছে বলছে, ওলামাদের মুখে কোনো কথা নেই। মুর্শিদাবাদের বাড়ি বাড়ি নাকি জঙ্গি পাওয়া যাচ্ছে, ওলামাদের মুখে কোনো কথা নেই। রাস্তায় নেমে আন্দোলন নেই। কিছু বুঝতে পারছেন না? পারেন না? এরা কতটা খেয়েছে বুঝতে পারছে? এত বলার পরেও যদি নামতো তাও নাই বুঝতাম। খুব সাবধান হন, চিনুন, কথা শুনুন। একটা বুরাক, সে মানুষ নয়, আল্লাহরই সৃষ্টি, কিন্তু আসলাফুল মখলুকাত মানুষ, জীব জন্তু, জান্নাতি একটা সওয়ারি, সে রাসূল চিনেছে আর মানুষের রাসূল চিনতে পারত না। এ বিষয়ে আর একটা কথা মনে পড়েছে, বলে দিই। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে রয়েছে, ঠিক এমনই সময় এক সাহাবী চলে আসলেন। আমার নবী পাকের দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার একটা উট ছিল, ওই উটটা খেপা পাগল হয়ে গেছে, মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে ধরে কামড়াতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী, এই কথাটা শোনার সাথে সাথে ওই সাহাবীকে একবার বলেন, বাবা সাহাবী রে, তোমার উটটা খেপা হয়ে গেছে, ওকে পশু ডাক্তারের কাছে নিয়ে যাও। এটা রাসূল বলেন। রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, চলো তো বাবা গিয়ে দেখি ওই পশুটার কি হয়েছে, বাবা যে দেখে। আল্লাহ নবী যখন
ওই পশুটাকে দেখতে চলে গেল। এ যুবকেরা তরুণেরা সঙ্গে সাহাবা হুজুররা রয়েছে। ওই পশুটা মানুষকে তাড়িয়ে তাড়িয়ে ধরে ধরে যাচ্ছে, মানুষকে কামড়াতে লেগেছে। এ যুবকেরা তরুণীরা বাপেরা নবী পাক ওই পশুটার দিকে যখন আগিয়ে যায়, ধরুন নবী আমার এই দিক দিয়ে আসছে, পশুটা ওই দিকে মানুষকে তাড়িয়ে তাড়িয়ে যেতে লেগেছে। এখন পশুটার মুখ ওই দিকে রয়েছে, উটটার মুখ ওই দিকে রয়েছে, রাসূলুল্লাহ উটটার পিছন দিক দিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যাবেন না হুজুর, ও মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে। আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবারা, ওই উটটা মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে ঠিকই কথা, কিন্তু তোমার নবীকেও কামড়াবে না, কেননা ওই উটটা তোমার নবীকে চেনে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা আকবরপুরা শরীফ, সিলসিলা আকবরপুরা শরীফ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। নারায়ে তাকবীর। তাহলে একটা অবলা পশু উট সে রসুলকে চেনে, নবীকে কামড়াবে না। মাছি নবীকে চেনে যে আমি নোংরাই বসি, হুজুরের গায়ে বসবো না। আকাশের মেঘলা রসুলকে চেনে, ছায়া করে। জঙ্গলের সাপ রসুলকে চেনে, গরম হচ্ছে ডালি তুলে ভরা তুলে হাওয়া করছে। ইতিহাস মুফতি মহোদয় রসুল চেনে না? বলছে মরে গেছে, সাবাত করতে পারবে না, আলিফ বেতে সে জানে না। আমাদের মতো মানুষ ইলমে গায়েব নাই, অন্তরের খবর জানে না। এসব কি কথা? এ শুনছেন না শোনেননি? এসব কথা যারা পাবে তাদের সঙ্গে থাকবে। আমার দাদা পীরের বাচ্চারা বলে থাকবে, থাকলে ইমান যাবে না থাকবে। এই দু নম্বর গুলোকে পিছনে নিতে অর্থ দেওয়া হয়, এদেরকে প্রশাসনিক হেল্প দেওয়া হয়, যাতে করে আর সমাজে আরো বেশি করে প্রচার করতে পারে। শুনছেন না শোনেননি? আর আমরা যখন এসের বিরুদ্ধে বলি, আমাদেরকে কোনো রকম ফেসিলিটি দেওয়া হয় না, আর আমরা কোনো ফেসিলিটি জোরে বলো করি না। কেন? আমরা একজনের মুখাপেক্ষী। আল্লাহ, বলো আল্লাহ। আল্লাহ নবী চলে গেলেন, বুড়াকে পিঠে চাপলেন, ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, যেটা মসজিদ আকসাকে বলা হয়। জেরুজালেমে যেটা রয়েছে, প্যালেস্টাইনে যেটা রয়েছে, যে মসজিদ আকসাকে ভেঙে দেবার জন্য দুনিয়ার সুপার পাওয়ার জালেম সন্ত্রাসগুলো চেষ্টা করতে লেগেছে, কিন্তু এই মসজিদ আকসাকে কখনো কেউ মিটাতে পারবে না। কেন? আমার নবী পাক জানিয়ে দিয়েছে, বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আল্লাহ পাক একদল মানুষকে যুগে 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 বাঁচিয়ে রাখবে, যারা দুনিয়ার কারো তওবা করবে না এবং দুনিয়ার কোন শক্তি তাদেরকে নত দমাতে পারবে না। মরে গেছে, স্বামী মরে গেছে, ওই মায়ের মুখে কখনো হাসি রয়েছে, মারে তোমার দুটো বাচ্চা ছিল চলে গেল, স্বামী ছিল চলে গেল, মা তোমার চোখে পানি নেই, হাসি গেল। মা বলতে লেগেছে, ব্যথা তো হয় রে, তবে শোনো আল্লাহ পরীক্ষা করছে, আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে নিয়েছে। আজ তুমি আমি সামান্য আঘাত খেলে, আজ তুমি আমাকে সামান্য হুমকি দিলে, আজ তোমাকে আমাকে সামান্য ভয় দেখালে, বা দু চার দিন জেলে দিলে, তোমার আমার কলিজা কেন শুকিয়ে যায়? এই কারণটা হলো তোমার আমার ইমানের দুর্বল। যখন তুমি জুলুম করো না, যখন তুমি অন্যায় করো না, তোমার উপরে যতই যায় ঝড় আসুক না কেন, তুমি কখনো ঘাবড়ে যাবে না, কারণ আল্লাহ তোমার পক্ষে রয়েছে। এই পরীক্ষায় যদি আল্লাহ তোমাকে শহীদে দরজা দিতে চায়, তাহলে তুমি মারা যাবে, হিসাব জান্নাতি হয়ে যাবে। আল্লাহ যদি এই পরীক্ষায় তোমাকে গাজী বানাতে চায়, তাহলে তুমি বিজয় লাভ করবে, পরকাল ও জান্নাত দুনিয়ায় সম্মান পাবে। আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে। এর যুবক শুনে ফেরাও, জেনে রেখে দাও, এই পৃথিবীর জমিনে চিরস্থায়ী তুমি আমি না। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসাতে চলে গেলে, ওখানে যে জিবরাইল সাল্লাম নামাজ আযান দিলেন, সমস্ত নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, ইমামতির জায়গাটা ফাঁকা রয়েছে, ইমামতি ডাকে করবে, আল্লাহ
নবী জিবরাইল সাল্লাল্লাহু আযান দেওয়ার পর আমার নবী পাকের হাতটা ধরে ইমামতির জায়গায় দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামুল আম্বিয়া। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমরা গোলাম হাজির আছি, জোরে বলুন কি জন্যে? আপনার দিনের পাহারাদার হিসাবে, জোরে বলুন প্রত্যেকটা যুবককে বলি, যে যার গ্রামের দিনের পাহারাদার, দিনের পাহারাদার হও। বেঈমান অত্যাচারীদের জন্য তুমি লাঠি বার করছো, বোম বন্দুক বার করছো, মারপিট করছো, খুন করছো, তোমার নবীর দিনের জন্য তুমি পাহারাদার হতে পারবে না? হ্যাঁ, তোমার নবীর দিনকে কেউ মিটাতে চাইলে তোমার গ্রামে তুমি রাস্তার প্রতিবাদ করো, যে যার গ্রামে নবীর দিনের পাহারাদার হও। আমার গ্রামে নবীর দিনের বিরুদ্ধে কোনো কথা শুনছেন না? এইভাবে যদি প্রতিটা গ্রামে আমরা নবীর দিনের পাহারাদার হই, তাহলে প্রতিটা গ্রামে নবীর দিনের বিরোধীকারীরা চোখের মুখে নুন দিয়া টাইপের চুপতে বসে। তোমাকে বাইরের গ্রামে ভাবতে হবে না। এই জন্যই তো আমি আব্বাস সিদ্দিকী ফুটপাশে আহলে সুন্নাত ওয়াল জামাত তৈরি করেছি। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে একদল মুনাফিক মুসলমানরা আছেন না? আছে। বলে এরা জানে এরা নবীর দিনের পক্ষে কথা বলবে, অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতকে একতা হতে দেওয়া যাবে না। ওরা একতা হতে দেবে কাকে? যাদের নেতা বলবে 15 আগস্ট থেকে স্বাধীনতার দিন ছিল, তাদেরকে বলবে হুম করে বলা। শুনছেন না? শুনছেন? আর ওরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে দমিয়ে রাখবে, তাহলে মুসলিম সুরাতে ওরা মুসলমান না মুনাফিক? জোরে বলে। আমি প্রত্যেকটা নবীর প্রেমিককে বলবো, যুবককে যারা এখনো ঢোকেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে জয়েন করেন, গ্রামে 30, 40, 50টা করে যুবক ছেলে ইউনিট করবেন। আপনাদের একটাই কাজ, আমার গ্রামে আমার নবীর দিনের পাহারাদার, আমার গ্রামে বাস্তবিক নবীর আলোচনা সভা হবে, সেটা আমরা করবো। আমার গ্রামে নবীর দিনের বিরুদ্ধে কেউ বললে তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। আমার দেশ আমাদের পক্ষে থাকবে, সংবিধান আমাদের পক্ষে থাকবে। কথা শুনছেন? এই ইউনিটির দরকার আছে না নাই? আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? আসুন সকলে একটু হুজুরকে সালাত ও সালাম দিই। হে নবী সালাম। বাপজান আমার, আমি একটা নলেজ সিটি করছি, আপনারা জানেন তো। এবিএস মডেল স্কুল চালু করেছি, খবর পেয়েছেন? কিছু এতিম অনাথ বাচ্চাদের একটা ভ্যাকান্সি রেখেছি, সিট রেখেছি, এটা খালি রেখেছি। বেশ কিছু ছেলে গরিব এতিম বাচ্চা, তারাও ভর্তি হয়েছে। যাদের অর্থ আছে তারা তো অর্থ দিয়ে পড়বে। যদি আপনাদের এলাকায় এতিম গরিব মেধাযুক্ত বাচ্চা থাকে, যোগাযোগ করবেন। কথা বুঝে আসছে? তো আসুন আমরা মুজাদ্দেদ জামানকে নিয়ে দুনিয়ায় চলবো। মুজাদ্দেদ জামান আমাদেরকে যেভাবে আল্লাহ রসুলের রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় আমরা চলবো। ঠিক না? ঠিক। আমার নবীর উপরে বাধা এসেছে না আসেনে? সাহাবা হুজুরদের উপরে বাধা এসেছে না আসেনে? পীর ওলিয়া উলিয়াদের উপরে বাধা এসেছে না আসেনে? আমাদের উপরেও আসবে। এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। এর সমাধান হলো আমাদেরকে সংগঠিত হতে হবে এবং যে শক্তি দিয়ে বাধা দিচ্ছে ওই শক্তিকে দমন করার জন্য আমাদের